ভরসার এক মাস, এদিকে পুষ্পার কারাবাস। গ্রেফতার জাহাঙ্গীর খান, স্বঘোষিত পুষ্পা নেপাল সীমান্ত থেকে গ্রেফতার। পালিয়েও রক্ষা পেল না পুষ্পা। নেপালে পালানোর ছক কষেছিলেন পুষ্পা। 21শে মে ফলতায় পুনর্নির্বাচনের দিন ঘোষণা হয়। তার ঠিক দুদিন আগে 19 তারিখ 19শে মে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ভোটে লড়বেন না। ভোটের ময়দান ছেড়ে তিনি আর চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। কিন্তু ভোটের ময়দান ছেড়ে ফলতা থেকে একদম সোজা তিনি চলে গিয়েছেন নেপাল সীমান্তে। সেখান থেকেই বেঙ্গল এসটিএফ এর জালে ফলতার ত্রাস এই পুষ্পা। ঝুঁকেগা নেহি বলেছিলেন, কিন্তু পুলিশের কাছেই ঝুঁকতে হলো। ঝুঁক গায়া পুষ্পা। নেপাল সীমান্ত থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ফলতার ত্রাস। কখন গ্রেফতার, কিভাবে, কোন এলাকা থেকে গ্রেফতার করা হলো, শুধু কি জাহাঙ্গীর খান নাকি জাহাঙ্গীর খানের সঙ্গে আর কাউকে গ্রেফতার করা হয়েছে, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। ফলতার ত্রাস, জাহাঙ্গীর খান নেপাল সীমান্ত থেকে গ্রেফতার। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কখন গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানকে? জাহাঙ্গীর খানের পাশাপাশি আর কাদেরকে গ্রেফতার করা হয়েছে? দেখো, আজকে সকালবেলায় ফলতার যে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে নেতা পুষ্পা বলে দাবি করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জাহাঙ্গীর খান তিনি মূলত কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে নেপাল সীমান্ত হয়ে নেপালে পালিয়ে যাওয়ার গোটা ছক করেছিলেন। এবং এর পরবর্তী ক্ষেত্রে প্রথম ভোটের পরবর্তী ক্ষেত্র থেকে দেখা যায় তার ফোন বন্ধ ছিল। তখন থেকে এসটিএফ এর পক্ষ থেকে তার উপর নজরদারি রাখা হচ্ছিল। যে সমস্ত ব্যক্তি তার ঘনিষ্ঠর সঙ্গে তিনি যোগাযোগ রাখছিলেন অন্য মাধ্যমে, তাদের ফোন লোকেট করা হচ্ছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে জাহাঙ্গীর খান তাকে আজকে সকালবেলা মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ পক্ষ থেকে জেলা পুলিশের সহযোগিতা নিয়ে। জাহাঙ্গীর খান নির্বাচনের পরবর্তী সময় যে নেপালে পালিয়ে যাবে গোটা পরিকল্পনা আগেই করেছিল। এবং উত্তরবঙ্গ থেকে নেপাল হয়ে সীমান্ত হয়ে পালিয়ে যাওয়ার এই পরিকল্পনা করেছিল। নেপালে তার একটি স্কুলে তার ছেলেকে ভর্তি পর্যন্ত করেছিল এমনও তথ্য উঠে আসছে। এবং নেপাল পালানোর পিছনে তার যে ঘনিষ্ঠ কয়েকজন তাদের সহযোগিতা করেছিলেন। এক পরিচিত ব্যক্তির মাধ্যমেই তিনি নেপালে যে যোগাযোগ, সেখানে যোগাযোগ করে ওঠেন এবং সেখানে পরিবার নিয়ে পুরোপুরিভাবে পরিকল্পনা করেছিলেন সেখানেই বসবাস করবেন। সেই জন্য তার ছেলেকে সেখানে ভর্তি করেছিলেন। এবং যাদের মাধ্যমে যোগাযোগ তিনি রাখছিলেন তাদের ফোন যে টাওয়ার লোকেট করা হয়, তার পরবর্তী ক্ষেত্রেই জাহাঙ্গীর খান ও পুষ্পাকে গ্রেপ্তার করা হয়। ভোটের পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে জাহাঙ্গীর খানকে যখন তার গতিবিধি রাখা হচ্ছিল এবং তিনি কোন রুট ব্যবহার করেছিলেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, এবং সেক্ষেত্রেই কিন্তু দেখা যায় উত্তরবঙ্গ হয়ে নেপাল সীমান্ত হয়ে তিনি নেপালে পালিয়ে যাওয়ার ছক করেছিল। এবং শুধু জাহাঙ্গীর খান নয় অনুপ, তুমি যেমনটা বললে পরিবারকে সঙ্গে নিয়েই নেপাল সীমান্তে এবং নেপাল সীমান্তে অন্য দেশেও পালানোর ছক কষেছিল, পরিকল্পনা ছিল হয়তো জাহাঙ্গীর খানের। কিন্তু নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে জাহাঙ্গীর খান গ্রেফতার। এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ। ফলতার মাটিতে বেপরোয়া সন্ত্রাস জাহাঙ্গীর খানের। তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, কাটমানি অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তৃণমূলে ভোট না দিলে ধর্ষণ, বাড়ি ভাঙচুরের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে এই জাহাঙ্গীর খান এবং তার বাহিনী হুমকি দিয়েছে। তোলাবাজি, জমি দখল সহ ভুরি ভুরি অভিযোগ। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডাইমনে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের আর সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। ঝুঁকেগা নেহি বলেছিলেন জাহাঙ্গীর খান, ঝুঁক গায়া পুষ্পা। গ্রেফতার জাহাঙ্গীর খান, ফলতার ত্রাস, একাধিক অভিযোগ। যেমনটা বলছিলাম, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনালাম। প্রতিনিধি অর্পণ রয়েছে। অর্পণ, স্থানীয় বাসিন্দা, তাদের কি প্রতিক্রিয়া? এতদিন ভয়ে ছিলেন, ঘর থেকে বেরোতে পারতেন না। এই ত্রাস ফলতার জাহাঙ্গীর খান, অবশেষে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে। স্থানীয় বাসিন্দা, তাদের কি প্রতিক্রিয়া? অর্পণ, স্থানীয় বাসিন্দা, সাধারণ মানুষ ফলতার, তারা কি বলছেন, কিভাবে দেখছেন? দেখো, এই মুহূর্তে আমরা হাসিমনগরে রয়েছি, যে হাসিমনগর থেকে প্রথম এই ফলতা পুনর্নির্বাচন চেয়েছিলেন তারা, এবং তারা এই মুহূর্তে আবির মেখেছেন। তুমি দেখতেই পাচ্ছ যে সবাই আবির মাখছেন এবং গ্রামের মহিলারা তারা প্রথম থেকেই বলছিলেন যে এই ঘটনায়
এবং এই যে ফলতা জুড়ে যে সন্ত্রাস চলেছে সেই সন্ত্রাস থেকে আজকে মুক্তি। আজকে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন? আমি বলতে চাইছি যে ও যে চুলোটা তৈরি করবে বলেছিল ফলতা থানায়, ও ওই চুলোতে ওই মরুক, ওই পুড়ে মরুক। ও পরের জন্য চুলো করছিল, নিজের চুলোতে নিজেই তো ঢুকেছে। আপনাদের কিভাবে হুমকি দেওয়া হতো? হুমকি দেওয়া মানে অনেক রকম হুমকি দিত, ভোট দিতে দিত না, বাইরে গেলে পরে মুখের দিকে তাকিয়ে থাকতো, ভয় ভয় করে যেতে হতো। কত বছর ভোট দেন? ভোট দেয়া এই 3 বছর ধরো দেওয়া হয়নি। আর এই বছরে তো একদমই তার মানে ভোট আমাদের কিছু লোকের দেয়া হয়েছে, তারপরে গিয়ে তার মানে মারধর করেছে, ভোট দিতে দেয়নি। আরো রয়েছেন গ্রামের বাসিন্দারা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। দিদিভাই, কিভাবে আপনাদের উপরে অত্যাচার করছে জাহাঙ্গীর? বলুন, বলুন, বলুন। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাইছি, যেন মানে কড়া কড়া শাস্তি পাক। উনি না যেন একদম খুব খুশি, সবাই খুশি, আমাদের গ্রামবাসী সবাই খুশি। সেই জন্য কি আমরা এমনকি ঘরে লাড্ডুও খেয়েছি ওর জন্যে, ঘরে মিষ্টি মুখ করেছি। আর এখানে আবির মাখা? হ্যাঁ, এখানে আবির মাখা চলছে। হ্যাঁ, বলুন। এখানেও সব লাড্ডুও চলবে, ওর জন্যই আনন্দে একদম আমরা একদম ফুলিয়ে চলছি, কোনো ভয় নেই, নেই। আগে তো ভয় ভয় করে, শুধু কার কাছে কোনো যদি একটা কথা কিছু বলি সে তো ভয় ভয় করে আমরা থাকতুম। মানে ভয় আউট? হ্যাঁ, ভয় এখন আউট। এখন হ্যাঁ, ভরসা নিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলাও যেতুনি। রাস্তাঘাটে যদি বলেছে রামের নাম নিলেই তখন তোমার ধনুনি। হ্যাঁ দিদি ভাই, এই ভয় কি আউট? এখন ভরসাই? হ্যাঁ, ভয় একেবারে আউট, ভরসা আছে। উনি জানো মানে এমন সাজা হয় যেন ওনার যাবজ্জীবন শেষ হয়ে যায়, উনি ওই শেষ হয়ে যায়। আমরা সব শেষ হয়ে যেত, মেরে দিয়ে যেত, আমরা বাঁচতাম না। ওরা যদি জিততো আমাদেরকে মেরে ফেলে দিত, আমরা হাসিনা থাকতে পারতাম না, আমাদেরকে কি হতো জানতাম না। কতটা উচ্ছ্বসিত তাদের কথা শুনে বোঝা যাচ্ছে তাদের থেকে ভয় দূর হয়েছে, ভয় আউট, ভরসাইন। কারণ গ্রেফতার জাহাঙ্গীর খান, ত্রাস ফলত্রা। ভোটের আগে জাহাঙ্গীর বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি, কিন্তু ভোটের আগের দিনই ভোট ময়দান ছাড়ার ঘোষণা, পালা বদলের আগেই পগার পার, আর এবার গ্রেফতার পুলিশের জালে। বরাবর ঝুঁকতেই হলো এই পুষ্পাকে। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে জানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে জানি। ফলতায় পুনর্নির্বাচন 21শে মে, পুনর্নির্বাচনের ঠিক আগের দিন 19 তারিখ ভোট ময়দান ছাড়ার ঘোষণা করেছিলেন জাহাঙ্গীর খান। শুনবো কি বললেন সেদিনকে, কি বলেছিলেন তিনি। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ঝোঁকা শুরু হয়েছিল আগেই, আর এবার গ্রেফতার জাহাঙ্গীর। ময়দান ছাড়তেই মুখ খুলতে শুরু করেন এলাকাবাসী। আমাদের গোটা ফলতা বিধানসভাটা মানুষকে পুরো ভয়েতে রেখেছিল, একটা আতঙ্কে। আমাদেরকেই তো থাকতে দিত, যে 4 তারিখে তোদেরকে গুলি করে মারবো এই করতো, আমরা তো সব সময় ভয়ে থাকতাম, রাতে ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। ভরসার 1 মাস, পুষ্পার কারাবাস। নাম না করে দেবরাজ চক্রবর্তীকে নিশানা করতে গিয়ে পুষ্পার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। গোটা বিষয় নিয়ে স্থানীয় বিধায়ক, তার কি প্রতিক্রিয়া, তিনি কি বলছেন শোনাবো। ফলতায় জাহাঙ্গীর আজকে গ্রেপ্তার হয়েছে। পুলিশ এবং এসটিএফ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছিল, পালিয়ে গেছিল। 26 তারিখ পর্যন্ত মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী কোনো স্টেপ নিতে পারেনি। পরবর্তীকালে ও পালিয়ে যায় এখান থেকে। ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ থানাতে জমা পড়েছে। নেপালে হয়তো পালিয়ে গেছিল, নেপালে বর্ডার থেকে হয়তো ধরেছে। আর এর সঙ্গে যারা ছিল তারা অনেকেই জেলে আছেন এবং অনেকেই এখনো বর্তমানে বাইরে রয়েছে, পালিয়ে বেড়াচ্ছে। এদেরও সবাইকে অ্যারেস্ট করা উচিত এবং জেলে পড়া উচিত। ধন্যবাদ এসটিএফকে যে আজকে অ্যারেস্ট করেছে।
অবশেষে গ্রেফতার জাহাঙ্গীর খান। আর ফলতায় মিষ্টি বিলি, ছবি দেখাবো আপনাদের, দেখুন। অয় আউট, ভরসা ইন। ফলতাবাসী আজ আনন্দিত, উচ্ছ্বসিত। গ্রেফতার জাহাঙ্গীর খান। ফলতার ত্রাস, সেই ফলতার ত্রাস জাহাঙ্গীর খান পুলিশের জালে। ফলতায় মিষ্টি বিলি স্থানীয়দের। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে, আমাদের কাছে এটাই হলো সব থেকে বড় খুশি। এত বছর ধরে তিনি যে এত মানে বিচ্ছিরি ভাবে রাজ করেছেন, তার সেই আনন্দ আজ আমরা উপভোগ করতে এসেছি এখানে। অবশ্যই লাড্ডু বিতরণ চলছে, আমরা সবাই একে অপরকে খাইয়ে নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করে আমরা সেলিব্রেশন করছি। 2021-এ আমার হাজবেন্ডকে কি করেছে,